হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ একটা আমি তোমাদেরকে গুগলে সাইট খুলে রেখেছি। গুগলে সাইট কেন খুলেছি, কারণ কি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল সাইটে একটা বড় নোটিফিকেশন দিয়ে দিয়েছে, যে নোটিফিকেশনটা তোমাদেরকে সকালেই দেখিয়ে দিয়েছিলাম একটা পেপার কাটিং থ্রু। তো ওটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর তোমাদের এখানে রিক্রুটমেন্ট যাচ্ছে, রিক্রুটমেন্টে আমি ক্লিক করলাম এই জায়গাটায়। রিক্রুটমেন্ট যখনই আমি ক্লিক করলাম, এখানে ফার্স্ট দেখতে পাচ্ছ এখানে 16/7/2021, মানে আজকে ডেট 16 জুলাই 2021-এ এই রিক্রুটমেন্টটা একটা ছেড়েছে। সেটা নোটিফিকেশন প্লাস কেমন করে ফর্ম ফিল আপ করতে হবে, কি কি লাগবে না লাগবে সবকিছু ক্রাইটেরিয়া তোমাদেরকে দিয়ে দিয়েছে। তো রিক্রুটমেন্টটা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্ট্রেস, যেটা হচ্ছে আনআর্ম ব্রাঞ্চের জন্য শুধু তাদের। আর হচ্ছে সার্জেন্ট ইন কলকাতা পুলিশ, ইয়ানি কি এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ তোমাদের লেখা আছে, কিন্তু কলকাতা পুলিশের রিক্রুটমেন্টটা হচ্ছে। কারণ কি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে রিক্রুটমেন্ট প্রসেসটা আজ পর্যন্ত করছে, এটার জন্যই এবার কলকাতা পুলিশ এদেরকে হ্যান্ড ওভার করে দিয়েছে যে রিক্রুটমেন্টটা হবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুট করবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বডি রিক্রুটটা করবে, কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা হবে কলকাতা পুলিশে। ঠিক আছে? তো তার মানে সিম্পলি কলকাতাতে তোমাদের যত পোস্টিং হবে, যত কিছু তোমাদের সবকিছু কলকাতাতে হবে, নিজের ডিস্ট্রিক্টে হবে না এটা। দেন নেক্সট হচ্ছে এখানে তোমাদের নোটিফিকেশনটা আছে। নোটিফিকেশন আমি ক্লিক করছি না, ডাইরেক্ট পুরো অনলাইন ব্রোকারে ক্লিক করছি, অনলাইন অ্যাপ্লিকেশন কেমন করে অ্যাপ্লাই করতে পারবা। তো এখানে যখন ক্লিক করলাম এই সাইটটা খুলে গেল, এই পিডিএফটা খুলে গেল। পিডিএফটা যদি তোমরা চাও তো ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিজে দেখে নিতে পারো। তো এটা ডাউনলোড করার পর আমি পিডিএফটা ডাউনলোড করে রেখেছি, এখানে ক্লিক করলাম। দেখো এই পিডিএফটা খুলে গেছে। এটা ভালো করে ডিসক্রাইব করে তোমাদেরকে বলে দিচ্ছি, এক একটা পয়েন্ট তোমাদেরকে ভালো করে এক্সপ্লেন করে দিচ্ছি কি জিনিস। তো সবচেয়ে প্রথম যেটা আসছে সেটা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে কলকাতা পুলিশ 2021-এর জন্য বলেছিল তোমাদের কাছাকাছি 2000-2500 মতন ভ্যাকেন্সি হবে, কিন্তু এটা কি হচ্ছে ভ্যাকেন্সিটা শুধুমাত্র এসআই আর কি হচ্ছে সার্জেন্টের জন্য ফর্মটা ছেড়েছে, তার জন্য তোমাদের ভ্যাকেন্সিটা এখানে আপাতত কম আছে। তোমরা ভাববে কি এত কম ভ্যাকেন্সি কেন হলো, কারণ কি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরের কত ভ্যাকেন্সি হচ্ছে দেখো, কাছাকাছি তোমাদের 800-900টা ভ্যাকেন্সি হয়, কিন্তু কনস্টেবল ভ্যাকেন্সি কত হয়, 8000-9000টা ভ্যাকেন্সি হয়। তো একদম ড্রাস্টিক্যালি তোমাদের 10% শুধু ভ্যাকেন্সি হয়। তো সেম টু সেম এখানে তোমরা আইডিয়া লাগাতে পারো। কথা হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি কাছাকাছি 330টা টোটাল ভ্যাকেন্সি আছে। এখানে ভ্যাকেন্সি ডিস্ট্রিবিউশনটা দিয়ে দিয়েছে। কনস্টেবলটাও ছাড়বে কিছুদিন পর, তোমাদের যখন ছাড়বে আমি ঠিক আপডেট দিয়ে দেবো, যেমন করে এখনই ছেড়েছে এটাই আপডেট তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো ফার্স্ট দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি কটা আছে। ভ্যাকেন্সি হচ্ছে আনরিজার্ভ ক্যাটেগরির জন্য 101টা আছে, সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর। আর একটা কি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে যেটা লেডি সাব ইন্সপেক্টর বলে, ওটা কি কলকাতা পুলিশে সাব ইন্সপেক্টরস বলে। ঠিক আছে? এটা হচ্ছে অনলি 10 ভ্যাকেন্সি। আর দেন নেক্সট হচ্ছে সার্জেন্ট। এটা হচ্ছে যেমন আর্ম ব্রাঞ্চ আর আর্ম ব্রাঞ্চ ভাগ আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে, সেম টু সেম এখানে কলকাতা পুলিশে সাব ইন্সপেক্টর পোস্ট বলে যাদেরকে আনআর্ম ব্রাঞ্চ বলে, আর যার আর্ম ব্রাঞ্চ তাদেরকে সার্জেন্ট বলা হয়। ঠিক আছে? তাদের ভ্যাকেন্সি এত। তো এই ভ্যাকেন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা তোমরা ভালো করে দেখে নিও, এখান থেকে তোমরা নাহলে স্ক্রিনশট তুলে নাও, নাহলে তো পিডিএফ তো তোমরা ডিসক্রিপশন বক্সে দেখতে পাবে। তো আসল কথা যেটা মুদ্রা কথা হচ্ছে সেটা হচ্ছে ভ্যাকেন্সি কটা। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 330টা। ভ্যাকেন্সি ডিস্ট্রিবিউশনটা তোমরা দেখে দিও। দেন নেক্সট হচ্ছে তোমাদের এখানে পুরো ডিটেলসটা দিয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি 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 লাগবে না লাগবে সেগুলো আমি তোমাদেরকে ডিসকাস করছি। ফার্স্ট হচ্ছে এজ। মিনিমাম এজ কত লাগবে? মিনিমাম এজ হওয়া উচিত তোমাদের 20 বছর, আর ম্যাক্সিমাম এজ হওয়া উচিত 27, যেটা হচ্ছে জেনারেল ক্যাটেগরির জন্য। কিন্তু তোমাদের যদি সাবকাস্ট আছে, মানে ওবিসি এসসি এসটি আছে, তো এসটি ক্যান্ডিডেটদের জন্য, এসসি ক্যান্ডিডেটদের জন্য 5 বছরের ছাড় দেওয়া আছে, মানে 32 এজ যদিও হয় তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবা। আরেকটা কি হচ্ছে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3 বছরের ছাড় দেওয়া আছে, তো এটা তোমরা অ্যাপ্লাই করতে পারবা। আর একটা হচ্ছে তোমাদের যে সার্টিফিকেটটা, সেই সার্টিফিকেটটা যেন ওয়েস্ট বেঙ্গলেরই হয়, বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে ক্যান্ডিডেটগুলো অ্যাপ্লাই করবে, তো তোমরা এটা কি হচ্ছে জেনারেল হিসাবে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, তোমরা ওবিসি এসসি এসটি হিসাবে ফর্ম ফিল আপ করতে পারবে না। ঠিক আছে? এটা একটা হলো। দেন নেক্সট হচ্ছে যে রিক্রুটমেন্টটা হবে, সেটা রিক্রুটমেন্টটা তোমাদের কলকাতা পুলিশের ভিতরেই হবে, কলকাতার আন্ডারে হবে। আর একটা কি, যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তাদের একটা কনসেশন দিয়ে আছে আপার এজ লিমিটে, সেটা হচ্ছে 35 বছর। 35 বছর যদি তোমাদের আছে তাহলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, তার উপরে যদি হও তো ফর্ম ফিল আপ করতে পারবে না। এটা একটা হলো। দেন নেক্সট এবার তোমাদের ওবিসি সার্টিফিকেট যাদের আছে না, তাদের তোমাদের কি ওবিসি সার্টিফিকেটটা রিনিউ করা থাকা উচিত। আর যদি রিনিউ নাই তোমাদের 1 জানুয়ারি 2020 পর্যন্ত তোমাদের যেন রিনিউ থাকে। রিনিউ যদি নাই তাহলে ইনভ্যালিড হয়ে যাবে সার্টিফিকেটটা। তার জন্য তোমাদেরকে বলছি রিনিউটা করে নিও। এখন তো অনেক সময় আছে, খালি সময় আছে, তোমরা আরামসে রিনিউ করে নিতে পারবে। তো রিনিউ যদি জানো না কেমন করে রিনিউ করতে হয়, ওটার জন্য আলাদা ভিডিও বানাবো আমি। ঠিক আছে? তো যেহেতু আমি নিজস্ব একটা ওবিসি ক্যান্ডিডেট, তো তোমাদেরকে ভালো করে আমি আপডেট করে বানিয়ে দেবো। ঠিক আছে? কেমন করে ওবিসি রিনিউ করতে হয়। আর এসসি এসটিদের জন্য তো কোনো ঝামেলাই নাই। আর যেটা তোমাদের জেনারেল ক্যাটেগরি, তোমাদের সার্টিফিকেট
সার্টিফিকেট লাগবেই না। আর দেন নেক্সট হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশনে কি হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি হলেই হবে। নর্মালি কি হচ্ছে আর্টস সায়েন্স কমার্স যে কোনো ফিল্ড থেকে তুমি গ্রাজুয়েশন করেছো তাহলেই হবে। তুমি কতবারই ফেল করো কতবারই সাপ্লি মারো কিন্তু গ্রাজুয়েশন ডিগ্রি থাকলেই হবে, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে এখানে অনেকজন আমাকে বারবার একই কোশ্চেন জিজ্ঞেস করছে, স্যার অ্যাপিয়ারিং যারা ক্যান্ডিডেট তারা কি অ্যাপ্লাই করতে পারবে? তো সেটা আমি ভালো করে এটা পড়ে নিই, তারপরে তোমাদেরকে গ্রুপে জানিয়ে দেবো। আর যদি তোমরা এখন পর্যন্ত টেলিগ্রাম গ্রুপ জয়েন করোনি তো ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা ডাইরেক্ট জয়েন হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপে আমি তোমাদেরকে বলে দেবো কবে থেকে ফ্রি ক্লাসেস স্টার্ট হবে, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটা ভিত্তি করে তোমাদের প্রিপারেশনে, কারণ কি হচ্ছে অনেকজন আছে বাইরেকার স্টুডেন্ট কিংবা যারা বেঙ্গলি স্পিকিং স্টুডেন্ট না তাদের জন্য এই প্রবলেমটা হয়। তো কি হচ্ছে যারা স্পিক রিড অ্যান্ড রাইট বাংলা ল্যাঙ্গুয়েজ বলতে পারে লিখতে পারে পড়তে পারে তারাই শুধু অ্যাপ্লাই করবে, বা তাছাড়া আর কেউ অ্যাপ্লাই করতে পারবে না। এটা একটা হলো। আর একটা কি হচ্ছে যারা সাব ডিভিশন মানে হিলি এরিয়াতে আছে, ফর এক্সাম্পল দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার, তাদের জন্য নেপালিটা একটু এক্সেপশনাল দেওয়া রয়েছে, ঠিক আছে। তো ওটা তোমাদেরকে পরে দেখিয়ে দিব এখানে। তো এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তোমাদেরকে বাংলা লিখতে পড়তে আর বলতে আসতে হবেই। দেন নেক্সট হচ্ছে এখানে মিনিমাম যে মেজারিং মানে পিইএমটি ফিজিক্যাল মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যেটা হয় সেটাতে কত কত কি কি লাগবে সেটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখানে কি হচ্ছে তোমাদের যারা সাব ইন্সপেক্টর পোস্টে মেল ক্যান্ডিডেট তাদের মিনিমাম হাইট লাগবে 167, আর যাদের এসসি এসটি আছে তাদের 160 সেন্টিমিটার হাইট লাগবে। ওয়েট হচ্ছে 56 কেজি, এটা জেনারেল ক্যাটেগরির জন্য, আর 52 কেজি এসসি এসটিদের জন্য। এবার বলছি এখানে ভালো করে শুনো, কারণ কি হচ্ছে এসটি ক্যাটেগরির জন্য এই কনসেশনটা দেওয়া আছে, এসসি ক্যাটেগরিদের জন্য না। এসসি ক্যাটেগরিতে শুধুমাত্র যারা রাজবংশী কিংবা গাড়ওয়ালি তাদেরকেই এই ছাড়টা দেওয়া আছে। বাদ বাকি তোমাদের সব কাস্ট যদি ভালো করে দেখে লিও, এসসি ক্যান্ডিডেটদের যদি রাজবংশী না তোমরা, তাহলে তোমরা ছাড়টা পাবে না, তোমাদেরকে অ্যাজ এ জেনারেল হিসাবেই তোমাদেরকে ট্রিট করা হবে, ঠিক আছে। তোমরা একটু ভালো করে এটা দেখে লিও। আর যদি কোনো ডাউট আছে কি ভালো করে বুঝতে পারছো না তো কমেন্ট বক্সে তো আমি আছি 24/7, তোমাদেরকে রিপ্লাই দিতে থাকবো। যে কোনো কোয়েশ্চেন তোমরা আমাকে জিজ্ঞেস করে নিতে পারো। দেন নেক্সট হচ্ছে ফিমেল মানে কি সাব ইন্সপেক্টরের যে পোস্ট আছে তাদের হাইট হচ্ছে মিনিমাম 160 সেন্টিমিটার, যেটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের জন্য, আর তাদের ওয়েট হচ্ছে 48 কেজিস, আর এদের চেস্ট লাগবে না। মেলদের যেটা চেস্ট হচ্ছে সেটা মিনিমাম সেন্টিমিটার কত লাগবে 76 মানে 79 সেন্টিমিটার লাগবে, আর ফুলাতে হবে তোমাদেরকে 5 সেন্টিমিটার। তো এটা চেস্ট যাদের কমছে কিংবা ফুলাতে পারছো না তোমরা চাপ লিও না, কারণ কি হচ্ছে চেস্টের জন্য বাদ দেয় না। আর ওরা অনেক অনেক কোঅপারেটিভ, আমি দুবার নিজস্ব গিয়েছি, আমি জানি কেমন করে তোমাদেরকে ওখানে ভালো করে অনেক ভালো ট্রিট করে। ওখানে ভাববা না কি ওখানে হাইট কমে যাবে বেশি হয়ে যাবে, যা তোমার এক্সাক্ট হাইট ওটাই আসবে। যারাও মানে বলে না কি হ্যাঁ না একটু কম আসছে একটু বেশি আসছে, ওসব মানে সত্যি বলছি ভুলভাল, একদম সোজা বলছি ভুলভাল বলে আর কিছু না। জানে মানে ওরা নিজস্ব যায়নি কিংবা ওরা হাইট কম আছে কিংবা বেশি আছে তার জন্য এই প্রবলেমটা হয়েছে। তো যাই হোক এটা হচ্ছে তোমাদের সাব ইন্সপেক্টর পুলিশের লেডি আর মেলটা। দেন নেক্সট হচ্ছে সার্জেন্ট পোস্টটা। সার্জেন্ট যেটা আছে সার্জেন্টের জন্য কত হাইট লাগবে মিনিমাম 173 সেন্টিমিটার লাগবে, আর মেয়েরা যদি অ্যাপ্লাই করতে চায় 163 না। কারণ কি হচ্ছে সার্জেন্ট পোস্টটা শুধুমাত্র মেলসদের জন্য হয়, ফিমেলসদের জন্য হয় না, ঠিক আছে। 163 যেটা হচ্ছে সেটা হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য, ঠিক আছে। আর একটা এখানে কি হচ্ছে তোমাদের ওয়েটটা কত লাগবে, যারা জেনারেল ক্যাটাগরি 60 কেজিস লাগবে। তো এখানে তোমাদেরকে ভালো করে বলে দিলাম, এই টেবিলটা তোমরা দেখে নিও। দেন নেক্সট হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে মাঠ, সিম্পল কথা আমাদের পাতি বাংলা ভাষায় মাঠ। তো ওখানে কি হচ্ছে যারা সাব ইন্সপেক্টর পোস্টের জন্য মেলসকে কত দৌড়তে হবে 800 মিটার 3 মিনিটে দৌড়তে হবে, আর ফিমেলসদেরকে কত দৌড়তে হবে 400 মিটার 2 মিনিটে দৌড়তে হবে। মেলের সাব ইন্সপেক্টর পোস্ট মানে এটা আনাম ব্রাঞ্চের জন্য তাই, সার্জেন্টের জন্য তাই, সেম টু সেম একই, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসটা কি হবে, কারণ কি হচ্ছে এখানে অনেক আমি ইউটিউবার দেখেছি যারা ভুয়া তথ্যগুলো দিচ্ছে, জানে না কিছু এমনি চলে আসলো ইউটিউব করতে। তো যাই হোক আমি তোমাদেরকে ইনফরমেশন বলে দিচ্ছি। তো এখানে প্রিলিমস পরীক্ষা আগে হবে, তারপরে তোমাদের মাঠটা হবে, তারপরে মেন্স হবে, তারপরে ইন্টারভিউ হবে, তারপরে তোমাদেরকে রিক্রুটমেন্টে মানে রিক্রুট করা হবে। মেন্স আর ইন্টারভিউ এই দুটো মার্কসটা অ্যাড করা হয়, আর প্রিলিমস আর পিএমটি এগুলো জাস্ট কোয়ালিফাইং হয়, এই মার্কসগুলো অ্যাড করা হয় না। তো প্রিলিমসটা যেটা হচ্ছে ওটা মার্কস ডিস্ট্রিবিউশন কেমন করে আছে এখানে ভালো করে দেওয়া আছে, তাও বলে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর যেমন করা হয় সেম টু সেম হুবহু নকল এখানে, আর কিছু না। তো এখানে কেমন করে রিক্রুটমেন্ট প্রসেসটা হবে, 200 মার্কসের পরীক্ষা হবে। 200 মার্কসের পরীক্ষা মানে 100টা প্রশ্ন হবে, সব 2 মার্কসের হবে। এখানে একটা হলো, আর একটা কি হচ্ছে তোমাদের এই 100 মার্কসটা ডিস্ট্রিবিউট কেমন করে হবে, 3 সেকশনে ডিস্ট্রিবিউট থাকবে। ফার্স্ট সেকশন হবে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন, যেখানে 50টা প্রশ্ন থাকবে, আর ম্যাথ যেখানে 25টা থাকবে, আর জিআই মানে রিজনিং যেটা 25টা থাকবে। তো টোটাল তোমাদের 100টা প্রশ্ন থাকবে, সব 2 মার্কস করে, মানে এই সেকশনটা 100 মার্কস, এটা 50 মার্কস, এটা 50 মার্কস, তো হয়ে গেল তোমাদের 200 মার্কস। আবার নেগেটিভ মার্কিং
মার্কিং আছে কি? হ্যাঁ, ডেফিনেটলি নেগেটিভ মার্কিং আছে। আর কত সময় দেওয়া হবে? তোমাদের টোটাল সময় দেওয়া হবে 90 মিনিট সময় দেওয়া হবে, ঠিক আছে? মানে 1.5 ঘন্টা যেমন করে এসআই হয়। আর একটা কি হচ্ছে, কোশ্চেন পেপার কোন ল্যাঙ্গুয়েজে সেট হবে? কোশ্চেন পেপার দুটো ল্যাঙ্গুয়েজে সেট হয়, একটা ইংলিশ আর একটা বাংলা ল্যাঙ্গুয়েজে সেট হয়, ঠিক আছে? তো তোমরা চাপ লিও না যারা ফর এক্সাম্পল আমার সব নর্থ সাইডের স্টুডেন্টগুলো আছো, তোমাদের জন্য তো হিন্দিতে আমি এর আগে ভিডিওটা পোস্ট করে দিয়েছি, বাংলাতে পরে পোস্ট করছি। তো তোমরা ইংলিশে পড়ো, ডেফিনেটলি আমি ইংলিশেই পড়াই, আমি বাংলাতে পড়াই না। তো ইংলিশে তোমরা ভালো করে পড়ো, প্রিপারেশন করো। আর প্রিপারেশনটা আমি তোমাদের আগস্ট ফার্স্ট উইক থেকে স্টার্ট করে দিব, চাপ নিও না। ফর্ম ফিল আপটা যেমন করে স্টার্ট হয়ে যাবে, ফর্ম ফিল আপ আমি করে দিব, কেমন করে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কেমন করে তোমাদেরকে ফর্ম ফিল আপটা করতে হবে, ঠিক আছে? ওটা ভালো করে দেখিয়ে দিব, তারপর তোমাদেরকে আগস্ট মাস থেকে প্রিপারেশনটা স্টার্ট করে দিব। দেন নেক্সট হচ্ছে নেগেটিভ মার্কিং কি আছে আমাদের? হ্যাঁ, নেগেটিভ মার্কিং ডেফিনেটলি আছে 1/4, মানে কি হচ্ছে 2 মার্কসের একটা প্রশ্ন, ঠিক আছে? ওখানে 1/4 মানে কি হচ্ছে 0.5, মানে হাফ মার্কস কাটবে। মানে যদি তুমি 4টে ভুল করো তাহলে তোমাদের 2 মার্কস যাবে এখানে, এটা বলতে চাইছে, বাস 1/4 তোমাদের মার্কস কাটবে। এটা হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং। দেন নেক্সট হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কোয়ালিফাই করতে হবে। তারপরে মেন্স টা হবে, মেন্সটা কত? টোটাল মার্কসের 200 মার্কসের হবে। 100 মার্কসের তো তোমাদের কত? 100 মার্কসের জিকে, ম্যাথস অ্যান্ড রিজনিং এটা থাকবে। এটা একদম একদম বেসিক লেভেলে থাকে, অনেক ইজি থাকে। এবারকার তুমি যখন যদি এসআই এর প্রশ্ন দেখেছো তো একদম হালুয়া প্রশ্ন ছিল, একদম অনেক ইজি প্রশ্ন ছিল। দেন নেক্সট হচ্ছে পেপার 2, এটা হচ্ছে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেটা 50 মার্কসের হয়, 1 ঘন্টা দেওয়া হয়। আর পেপার 3 এটা হচ্ছে নিজের রিজনাল ল্যাঙ্গুয়েজ, যদি তুমি বাংলা স্টুডেন্ট তো বাংলাতে দিবে পরীক্ষাটা, হিন্দি স্টুডেন্ট তো হিন্দিতে, উর্দু আর নেপালি যে স্টুডেন্ট তুমি, যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেট এই নিজের ল্যাঙ্গুয়েজে দেবে, ঠিক আছে? এবার কোশ্চেন হচ্ছে ইংলিশটা তো ইংলিশে হলো, আর পেপার 3 যেটা আমার নিজের ল্যাঙ্গুয়েজ ওটা আমি সেই ল্যাঙ্গুয়েজে দেবো। ফর এক্সাম্পল আমার তো হিন্দি, আমি হিন্দিতে দিই। তো এখানে কি হচ্ছে, পেপার ফার্স্টটা কোন ল্যাঙ্গুয়েজ হবে? পেপার ফার্স্টটা তোমাদের 3টে ল্যাঙ্গুয়েজে সেট হয়, ঠিক আছে? পেপার ফার্স্টটা তোমাদের ইংলিশ, বাংলা আর নেপালি, এই 3টে ল্যাঙ্গুয়েজে সেট হয়। তো এই 3টে ল্যাঙ্গুয়েজে তোমরা পেপার 1টা দিতে পারবে, কিন্তু পেপার 1টা তোমাদেরকে একটা ল্যাঙ্গুয়েজই দিতে হবে। মানে হলো তুমি জিকেটা বাংলাতে লিখছো, তারপরে ম্যাথটা ইংলিশে লিখছো, তারপরে তুমি রিজনিংটা বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে লিখছো, এমন করে হবে না। যদি বাংলাতে লিখছো তো পুরো বাংলাতে লিখতে হবে, যদি ইংলিশে লিখছো তো পুরো ইংলিশে লিখতে হবে, এমন করে আছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের মেইনসের। দেন নেক্সট হচ্ছে ইন্টারভিউ, টোটাল 30 মার্কসের হয়। আর এখানে তোমাদেরকে ইন্টারভিউতে অন এভারেজ সবাইকে যা নাম্বার দেয় তোমরা দেখতেই পেয়েছো, এবারকার কাট অফ ছিল। আর দেন নেক্সট হচ্ছে সিলেবাস। সিলেবাস বলার মতন কিছু নাই, সিলেবাস সবই এক্সামে আজকাল একই হয়ে গেছে। আর দেন নেক্সট হচ্ছে ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট? ফর্ম ফিল আপটা তোমাদের স্টার্ট হচ্ছে 19 তারিখ থেকে, মানে আজকে 16 তারিখ, আর 2 দিন পর তোমাদের ফর্ম ফিল আপটা স্টার্ট হয়ে যাবে। আমি ফর্ম ফিল আপে একদম সকালেই তোমাদের ফর্ম ফিল আপটা করে ভিডিওটা পোস্ট করে দিব, দিয়ে দেখে নিতে পারো কেমন করে ফর্ম ফিল আপটা করতে হবে স্টেপ বাই স্টেপ। আর লাস্ট ডেট হচ্ছে 19/8/2021। অনেকজন এখানে হয় না, আমরা তো বাঙালি, আমরা কি দেখি সবচেয়ে প্রথমে দেখবো ভাই লাস্ট ডেট কবে রে, একটু বলিস তো। তো ওই জিনিসটাই ভুল করো, ওই জিনিসটা প্লিজ করবে না, কারণ কি হচ্ছে এরা লাস্ট ডেট এক্সটেন্ড করে না। আর যদি এক্সটেন্ড করে এদের কি সার্ভারটা ডাউন থাকে লাস্টে, তো তার জন্যই তোমরা ফর্ম ফিল আপটা আগেই করে নিও। তো তোমাদেরকে বলছি ফর্ম ফিল আপটা কেমন করে করতে হবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আর একটা কি আছে, পয়সা, মানে কেমন করে অ্যাপ্লাই করবো সবকিছু তো আছে, কিন্তু অ্যাট দ্য এন্ড তোমাদেরকে 270 টাকা কাটবে যখন ফর্ম ফিল আপ অ্যাপ্লাই করবা। আর যারা অ্যাপ্লাই করতে পারছো না, ডোন্ট ওয়ারি, আমি তোমাদেরকে জানিয়ে দেবো কেমন করে অ্যাপ্লাই করতে হবে। যদি তাও অ্যাপ্লাই করতে না পারো আমাকে বলে দিও, আমি তোমাদেরকে ফর্ম ফিল আপ করে দেবো। দেন এইগুলো সব ইনফরমেশন তোমাদের দেওয়া ছিল। আর এই ফটো যাই কিছু আছে তোমরা তো সব জানোই, কেমন করে নিতে হবে, রাখতে হবে, ওগুলো আগে থেকে রেখে নিও। তো আজকে ভিডিওর জন্য এতই। যদি তোমাদের আমার এফর্টগুলো ভালো লাগছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি বেশি ভালো লেগেছে তো নিজের ফ্রেন্ডসদেরকে শেয়ার করো, তাকি ও লোক भी ফ্রুটফুল हो सके। আর আমরা যে নতুন ব্যাচটা স্টার্ট করব সেটা তোমাদের 1 আগস্ট, यानी कि আগস্টের প্রথম সপ্তাহ থেকেই স্টার্ট করে দিব, ঠিক আছে? তো আজকে ভিডিওর জন্য এতই ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।